স্টেক হোল্ডার কারা থাকে? স্টেক হোল্ডার থাকলে জনগণ। আমরা সেই জনগণকে সম্পূর্ণভাবে মাইনাস করতেছি। জনগণ, আমাদের নির্বাচন লাগবে না, আমার লাগবে ক্ষমতা। এই ক্ষমতায় দখল করার জন্য আজকে যদি ডক্টর ইউনূসকে 5 বছরও থাকতে হয়, 5 বছর সে থাকবে। এবং এটা কিন্তু আজকে এসে গেছে। আজকে কথা, হ্যাঁ এটা ঠিক, আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি এত বড় আন্দোলনকে সংগঠিত করেছেন, দেখেছেন পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, তিনি একটা কথা এখনো বলেন, আমরা বড় দল, কাজেই আমাদেরকে সহনশীল হতে হবে। আমরা সহনশীল হয়ে আছি, আমাদের অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, তারপরে আমাদের নেতা নেত্রীকে অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছে তারেক রহমান, যিনি নির্যাতনের শিকার। আজকে তার সম্বন্ধে এই ধরনের অশালীন কথা আমরা তো কোনো, যদি আজকের যুব সমাজ যাদের উপর আমরা ভরসা করছি, আজকে ছাত্র সমাজ, আমরা তোমাদের উপর তো ভরসা, তোমরাই তো আগামী দিনে আসবে। হ্যাঁ, তোমরা বড়কে সম্মান করে প্রবীণ আর তরুণের সমন্বয় তোমরা করো, তোমরা সব জায়গায় কথা বলো। আর সংস্কার বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না, এটুকুই বলতে চাই যেটা ডক্টর ইউনূস বলেছেন, যেটা আমাদের ইমরান সাহেব প্রিন্স বলেছেন। ইউনূস বলেছেন যে যতটুকু বিষয় সংস্কার আমাদের ঐক্যমত আসবে তার মধ্যে দিয়ে আমাদের নির্বাচনটা হতে হবে। জনবিচ্ছিন্ন যারা এখন পিয়ার পদ্ধতির কথাটা তুলছে, এটাকে তো আগে আমাকে বুঝতে হবে। আমি তো নিজেই বুঝি না পিয়ার পদ্ধতি কী। এটা কিন্তু সত্য কথা, যে প্রাপ্ত ভোটের উপরে যে পার্সেন্টেজটা সেটা কীভাবে আসবে, এবং এটা পৃথিবীর অনেক দেশে আছে, কিন্তু পৃথিবীর অনেক দেশ বাংলাদেশ নয়। পৃথিবীর অনেক দেশের মধ্যে বাংলাদেশ যেমন গণতন্ত্রের জন্য সমগ্র জাতি একেবারে রিক্সা থেকে শ্রমিক থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে, এই লড়াই আপনি কোনো দেশে কোনো জাতিতে দেখবেন না যেটা বাংলাদেশে সম্ভব হয়েছে। যার কারণে আমরা ভাষা পেয়েছি, যার কারণে আমরা দেশ স্বাধীনতা পেয়েছি, যার কারণে আমরা আবার গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছি, সিপাহী জনতার বিপ্লব, এবং তারপর যার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছে, যার কারণে এই আমাদের দীর্ঘদিনের লড়াই যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান করছেন, এবং উনি উনি আমরা জানি উনি করতে পারবেন। এই জাতিকে দিয়ে তিনি সকলকে ঐক্যবদ্ধ করে আমাদের যে আগামী নির্বাচন, আমরা কিন্তু সেই লক্ষ্যে স্থির আছি। আমাদের নির্দিষ্ট আছে, নির্বাচন হতে হবে। নির্বাচনকে আমরা আমাদের যতটুকু সহনীয় পর্যায়, সেই সহনীয় পর্যায়ে আমরা আছি এবং থাকব। আমি শুধু আমার যুবক সমাজকে, তরুণ সমাজকে, ছাত্র সমাজকে বলতে চাই, তোমরা আগামী ভবিষ্যৎ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং তোমরাই এদেশের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা করবে। রাষ্ট্র কাঠামোর সংস্কার, নির্বাচনের পরে পার্লামেন্টে বসে যেগুলো অঙ্গীকার আছে, যেগুলো সম্ভব, যেগুলো এখন আছে তার ভিত্তিতে যেমন নির্বাচন হবে, আর যেগুলো বাকি থাকবে সেগুলো নির্বাচনের পরবর্তীতে জনগণের সাথে মিশে আমরা সেগুলো ঠিক করব, আর অঙ্গীকারগুলো আমরা রাখতে বাধ্য হব, এবং এটা আমাদের দরকার। আজকে আমরা মুখের কথাই কিন্তু আমরা অঙ্গীকার করি না। আপনি দেখেছেন, আপনারা সবাই দেখেছেন, আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি মুক্তিযুদ্ধ ঘোষণা দিয়ে বিদ্রোহ ঘোষণা করে জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধে নেমেছিলেন এবং দেশকে স্বাধীন করে ব্যারাকে ফিরে গেছেন। আমাদের দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ পর্যন্ত যিনি আপোষ করেন নাই, যিনি আজকে মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন, যাকে আমরা বিদেশে পাঠাতে পারি নাই, যাকে কারাগারের ভিতরে তিলে তিলে মারা হয়েছে, তারপরে তিনি আপোষ করেন নাই। তিনি জনগণের সঙ্গে ছিলেন এবং এখনও আছেন। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, আপনারা দেখেছেন, তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল, তার কোমরে হাড় ভেঙে গিয়েছে, সেইখানে তাকে যিনি ওই শুধু লন্ডনে বসে পুরা বিএনপিকে সংগঠিত করে এত বড় একটা আন্দোলন, শুধু বিএনপি কেন বলবো, অন্যান্য রাজনৈতিক দল প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলেছেন, প্রত্যেকের সঙ্গে তিনি ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করেছেন, এবং ঐক্যবদ্ধ করে দেশকে এক বিরাট, হ্যাঁ ছাত্ররা যেমন কোটা আন্দোলনে নেমেছিল, সেখানে পিছনে রাজনৈতিক দল ছিল, তারা যেমন তাদের বুকে রক্ত দিয়েছে, প্রতিটি রাজনৈতিক দল তাদের নেতাকর্মীকে হারিয়েছে। আমরা অনেক নেতাকর্মীকে হারিয়েছি, অনেক গুম হয়েছে, খুন হয়েছে,
সেই নেতৃত্ব যেমন দিতে পেরেছেন, ইনশাল্লাহ যেই কথা ডক্টর ইউনূস দিয়েছেন সেই কথা তাকে রাখতে হবে। আমরা ইনশাল্লাহ একটা কথাই বলতে চাচ্ছি, এই নির্বাচন আমরা ইনশাল্লাহ এই ফেব্রুয়ারি মাসেই আমরা চাই এবং এটা হতে হবে, সেই চেষ্টায় আমরা সবাই অঙ্গীকার থাকবো।